বন্ধুরা, আপনারা হয়তো অনেক জায়গায় শুনছেন যে এল নিনো আসছে, এক্সট্রিম হিট বাড়বে, ভয়ঙ্কর গরম পড়বে। কিন্তু আসলে এই এল নিনো জিনিসটা কি? এটা কি সত্যি পৃথিবীর আবহাওয়া বদলে দিতে পারে? আর ভারতের উপর এর প্রভাব কেমন হতে পারে? চলুন তাহলে এই ভিডিওতে পুরো ব্যাপারটা সহজভাবে জেনে নিই। তাহলে আগে প্রথমে বুঝে নিন এল নিনো আসলে কি। এল নিনো হলো একটি প্রাকৃতিক আবহাওয়া বা ওয়েদার ঘটনা, আর এটা শুরু হয় প্রশান্ত মহাসাগরে অর্থাৎ প্যাসিফিক ওসিয়ানে। সাধারণত সমুদ্রের পানির একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে, কিন্তু কিছু বছরে সেই পানি স্বাভাবিকভাবে গরম হয়ে যায়, আর তখনই তৈরি হয় এল নিনো। তাহলে এখন প্রশ্ন হলো, সমুদ্রের পানি গরম হলে আমাদের কি সমস্যা? কারণ পৃথিবীর ওয়েদার বা আবহাওয়া একে অপরের সাথে কানেক্টেড। সমুদ্রের তাপমাত্রা বদলালে বাতাসের চলাচল বদলায়, মেঘ বদলায়, বৃষ্টির পরিমাণ বদলায়, আর এর প্রভাব পড়ে পুরো পৃথিবীতে। এল নিনো হলো সাধারণত অনেক দেশে প্রচুর গরম পড়ে, কোথাও খরা দেখা যায়, আবার কোথাও অতিরিক্ত বৃষ্টি বা বন্যা হয়। ভারতের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাব পড়ে গরম আর মনসুনে। বিশেষজ্ঞরা বলছে এল নিনো শক্তিশালী হলে হিট ওয়েভ বাড়তে পারে, বৃষ্টি কম হতে পারে, আর মনসুন দুর্বল হতে পারে। আপনারা হয়তো লক্ষ্য করছেন এখন থেকে ভারতের অনেক জায়গায় প্রচুর পরিমাণে গরম পড়ছে। কিছু রাজ্যে তাপমাত্রা 45 ডিগ্রি থেকে 50 ডিগ্রি পর্যন্ত চলে গেছে। তবে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, ভারতের সব জায়গায় একই রকম প্রভাব পড়ে না। যেমন উত্তর পূব ভারত, বিশেষ করে আসামে অনেক সময় বৃষ্টি হওয়ার কারণে অন্য রাজ্যের তুলনায় গরম কিছুটা কম। তবুও ওয়েদার পুরোপুরি পরিবর্তন হতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। এখন বলতে পারেন এল নিনো কি আসলে মানুষই তৈরি করেছে? না, এল নিনো নিজে একটা প্রাকৃতিক ঘটনা। কিছু বিজ্ঞানীরা বলছেন ক্লাইমেট চেঞ্জ বা বৈশ্বিক উষ্ণায়নের কারণে এর প্রভাব আরো বেশি হতে পারে। মানে আগে যেটা স্বাভাবিক গরম ছিল, এখন সেটা আরো এক্সট্রিম লেভেলে হয়ে যেতে পারে। তাই ভবিষ্যতে হিট ওয়েভ বাড়তে পারে, পানির সমস্যা হতে পারে, কৃষি ক্ষেত্রে সমস্যা হতে পারে, আর বিদ্যুতের চাহিদা বেড়ে যেতে পারে। এই কারণেই এখন এল নিনো নিয়ে এত বেশি সমালোচনা চলছে। তাহলে এখন আমাদের কি করা উচিত? বেশি রোদে কম বের হওয়া, প্রচুর পরিমাণে পানি খাওয়া, গরম শরীর খারাপ হলে দ্রুত বিশ্রাম নেওয়া, আর আবহাওয়া বা ওয়েদার আপডেট নিয়মিত চেক করা বা দেখা। কারণ আগামী কয়েক মাসে অনেক জায়গায় ওয়েদার হঠাৎ করে বদলাতে পারে। তাহলে বন্ধুরা, এল নিনোর সম্পর্কে আপনাদের মতামত কি? আর আপনাদের এলাকায় কি গরম আগের চেয়েও বেশি লাগছে? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে।